সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা খুব ভালো আছি। আমি এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে গরুগুলোকে বাইর করে নিচ্ছি, কারণ বাইর করবে কি, মা তো এইদিকে বাড়িতে নেই তো। আর দেখো এইদিকে পায়ে বাঁধা আছে বাছুরের, তো সেজন্য ভালো করে হাঁটতে পারে না। তো দেখো এই যে দুটো দুটো করে এই যে গরুগুলোকে বাইর করেছি, কারণ একটা একটা করে বাইর করলে বলে কি হয় বলো তো, সময়ের দরকার হয়, তাই না? তো সেই জন্য এই যে দুটো করে বাইর করছি। তো বেশি দূরে বাঁধবো না, এই যে বাগান বাড়িতেই বাঁধবো। তো আরও এই যে ঘরে দুটো আছে, তো একটা তো উঠতে পারে না, আমি বাইর করতে পারবো না। তো বন্ধুরা, সব গরুগুলোকে বাইর করা হয়ে গেল। আর যে গরুটা উঠতে পারে না, তো ওই গরুটা শুধু আছে, ওই গরুটাকে তো আমি তুলতে পারবো না একা একা। তো সেই জন্য ওই গরুটা এখন থাক, তোমার দাদা ভাই উঠবে, তারপরে ওই গরুটাকে ধরে ধরে বাইর করতে হবে, মানে তুলে দিতে হবে। তো যাই, এখন আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো এইদিকে বারান্দায় দেখো লাফা শাকের এই যে বীজগুলো আছে, এইখানে গাছগুলো কেটে রেখেছি, তো এগুলো এখন বাইরে নিয়ে রৌদ্রতে দিয়ে নেই। আর এইগুলো এখনও দেখো বীজগুলো এখনও ঝরিয়ে নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ডাঙিয়ে নিব। তারপর আর এইদিকে বারান্দাগুলো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আমি এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, নারকেলের ঝাড়ু আছে, তো ঝাড়ুটা এখন কীরকম যেন হয়ে গেছে, তো ওটা দিয়ে ঝাড় দিতে ভালো লাগে না। তো সেই জন্য এই যে গুয়ার মানে সুপারি গাছ যে আছে, সুপারির পাতাগুলো দিয়ে দেখো একটা ঝাড়ু তৈরি করেছি। তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে কিন্তু খুব ভালো হয়। তো সেজন্য আমি এই ঝাড়ুটা দিয়ে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর আরও আছে নারকেলের ঝাড়ু, তো এগুলো বাইর করে নিই, এইগুলো দিয়ে এটা দিয়ে আর কি ঝাড় দিচ্ছি, যতদিন যায় আর কি যাবে। তারপরে ওই যে নতুন ঝাড়ু বাইর করব। তো যাই হোক, আর এইদিকে দেখো এই যে গায়ে ঝাঁকানো তেলের যে মানে তেল যে রাখি, এই যে কাপটা পড়ে গিয়েছে। তো হয়তো এটা কিসে যেন ফেলে দিয়েছে, হয়তো কবিতরগুলোই ফেলে দিয়েছে। যাই হোক, অনেকগুলো তেল ছিল পড়ে গেছে। তো এই যে আমার উঠানটা এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো যাই এখন বাসন কোসনগুলো মাজি। তো এইদিকে বাসনগুলো মাজতে চাইলাম, তো না ভাবলাম যে আগে গোবরগুলো ফেলে আসি, তাই না? এইদিকে দেখো এই যে গোবরগুলো, তো এইদিকে তো মানে চাটি বেড়া দেওয়া নেই, তো সেই জন্য গোবরগুলো এইদিকে বাইর হয়ে আসে। তো শুধু একটা প্লাস্টিক দিয়ে রেখেছি। তো যাই হোক, এখন আমি এই যে তাড়াতাড়ি করে গোবরগুলো ফেলবো। আর গোয়াল ঘরের অবস্থাটা যে এরকম হয়ে আছে কি বলবো, আর খড়ে খড় হয়েছে। তো এইদিকে দেখো রাশি চা বানিয়েছে, তো এইদিকে ওর পিসি এসেছে, এই যে ডিঙ্কার ঠাম্মা আর ওর বাবা এইদিকে বসে বসে চা খাচ্ছে। তো বন্ধুরা, গোয়াল ঘরের কাজ করে এখন আমি এই যে বাসন নিয়ে বসে পড়েছি। তো কালকে এগুলো এঁটো বাসন। তো এইদিকে দোকানের দেখো দোকানের এই যে জগ, তারপরে ছোটো হাঁড়িটা, তো এইগুলো, তো এইগুলো মাজতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো আর একা একা এগুলো কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। তো মা যদি থাকতো, মা এদিকে গোয়াল ঘরের কাজটা করতো, আর আমি এদিকে উঠান ঘর ঝাড় দেওয়া, মোচা কোচা, তারপরে হচ্ছে বাসন কোসন মাজা, রান্না বান্না, ঠাকুর দেওয়া, সবগুলোই আমি করি। তো মা শুধু গোয়াল ঘরের কাজ করে, আর কিছু না। তো যাই হোক, এখন মাও নেই, তো এইগুলো কাজ তো আমাকেই করতে হবে, আর সময়ের তো দরকার হয়, হ্যাঁ না? তাই না? তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি। তো বাসন মাজা এইদিকে ধোয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে শুধু জগটা আছে বাকি, তো জগটা মাজলেই হয়ে যাবে। আর এইদিকে ছোট এই যে দুধের এই যে ডেস্কিটা, এইদিকে জল দিয়ে রেখেছি, তো ওটা মাজার এখন সময় নেই, পরে মাজবো। আর এইদিকে এটাতে দুধ নিয়ে যায় প্রতিদিন, তো সেটা আর কি ভালো করে মাজতে হয়, তাই না? এই বয়ামটা তো দুধ নইলে পরে আবার টকে দই হয়ে যাবে, তো সেই জন্য ভালো করে এটা প্রতিদিন সকালবেলা মাজি। তো যাই হোক, এখন আমার এই দিকে দেখো মাজা ঘষা সব কিছু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এটা ধুয়ে নিই। আর এইদিকে ছান করতে হবে। তো সবার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, শুধু আমি চা খাইনি। তো এখন আমি এই যে ব্রাশটা করে ছান করব, তারপর আমি চা খেয়ে নিব, তো তার আগে খাবো না। আর এইদিকে দেখো হাঁসের দুয়ারটা খোলা হয়নি, তো রাশি এইদিকে হাঁসের দুয়ারটা খুলিয়ে দিচ্ছে। আর আমি এখন তাড়াতাড়ি করে এই যে ব্রাশটা করে নিয়ে এইদিকে ছানটা করে নেব। তো যাই হোক, এভাবেই তো কাজগুলো করতেই হবে, তাই না? তো কী করা যায়। আর এইদিকে তো হাঁসগুলো দেখো এই যে বাইরে, তো তাড়াতাড়ি করে ছান করে এই যে ভাত নিয়ে বসে পড়েছি। রান্নাবান্না হয়ে গেছে, তো আলু আর হচ্ছে বেগুন মাখা, তারপরে ছিম মাখা, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা। তো দেখো বন্ধুরা, আমাদের ঘরের অবস্থা, দুদিন পর পর দেখো সাপ বাইর হয়। ড্রেসিংটার নিচে দেখো এই যে সাপটা আছে, আর আমরা কিন্তু এখানে বিছানার মধ্যে বসে আছি। তো বন্ধুরা দেখো, একটা পাখিও আমাদের ঘরে চলে এসেছে। কি? এইদিকে এইদিকে। কত ছোট্ট পাখিটা রে! কত ছোট্ট! দেখো কত ছোট্ট নড়াইস না, পাখিটা। নড়াইলে বুঝে যায় না, ক্যামেরা ভালো করে ধরতে হয়, মোবাইলটা তোমার হাতেই নড়ে না। দেখো এইদিকে গরুগুলো জলের জন্য ছটপট করছে, তো সেই জন্য এই যে চারির মধ্যে জল দিয়ে নিয়েছি। তো আগে এই গরুটাকে জলটা দিয়ে দিই। দেখো মানে দইটা খুলে দিতে না দিতে একবারে এইদিকে দৌড়ে আসছে জল খেতে।
তো যাই হোক, এইদিকে ভুট্টা, চোপড়, তারপরে হচ্ছে হিমুল, যা যা দেওয়ার দরকার সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে খোল, তো এইগুলো দিয়ে নিয়েছি। এই যে গরুটা খাচ্ছে, তবুও কিন্তু শরীরটা ভালো হচ্ছে না। কারণ কি বলতো, এক ফোঁটাও ঘাস পায় না, তো শুধু খড় খেয়ে থাকে। এতে তো কেমন হবে আর শরীরটা, তাই না? তো যাই হোক, আর এইদিকে বালতির মধ্যে দেখো কতগুলো রেখে দিয়েছি। তো ওই গরুটাকে দেবো। ওই গরুটা তো আবার উঠতে পারে না, তো এইদিকে তো শুয়ে আছে। কারণ কি বলো তো, আমি তো একা একা এইদিকে তুলতেও পারবো না, তো তবুও আর কি জলটা মানে মুখের সামনে নিয়ে দিয়ে আসি। একটু হলেও খাবে, খাওয়ার পরে তো ওর আর কি একটু তৃপ্তি হবে, তাই না? আর এইদিকে সারাদিন শুধু খড় খেয়ে আছে। তো চলো দেখাই তোমাদেরকে এই যে ওই গরুটাকে। আর এই গরুটাকে দেখো, এই যে এখানেই জল দিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর করে জলটা আর কি ঢালার সময়টুকুও দেয় না। আর এই গরুটার অবস্থা কিন্তু আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে, মনে হয় বাচ্চা হবে নাকি। তো যাই হোক, আমরা তো জানিও না কতদিন হয়েছে। আর এইদিকে দেখো এইখানে বাচ্চা, আর এইদিকে দেখো ঝিকঝাকরগুলো কতগুলো। তো বন্ধুরা, এইদিকে এই যে চোষাগুলো ফেলতে আসছি আমি, এদিকে গোবরের কাড়িয়ার মধ্যে ফেলে দিলাম। আর এখন আমি যাব এইদিকে ক্ষেতের মধ্যে জল হয়েছে কি না, তো সেটা দেখতে যাব। চলো দেখি এইদিকে জল হয়েছে কি না। তো এইদিকে যেতে একটু কিন্তু অসুবিধা হয়, তো বাঁশঝাড়টা, তো বাঁশের এই যে ঝিকগুলো ধরে ধরে যাচ্ছি। এটা পড়ে আছে ক্ষেতের মধ্যে। তো হয়ে গেছে জমিতে জল, তো দেখাই তোমাদেরকে। এই যে ছোট্ট জমিটাতে জল দেওয়া হচ্ছে, আর আসছে এই যে এই দিক থেকে। তো দেখাই, এই যে জলগুলো এইদিকে আসছে। তো যাই, এখন আমি বন্ধ করে দিই আলটা, তাই না? তো বেশি জল হলে পরে কী হয় বলো তো, এইদিকে কোথায় যায় চলে, এই যে নিচে যে ভুট্টা খেতে আছে, তো এই যে আলটা ভেঙে, এই যে আলটা যে দেখা যাচ্ছে, এই আলটা ভেঙে চলে যাবে ভুট্টা ক্ষেতের মধ্যে। তো যাই, এখন আমি বন্ধ করে দিয়ে দিই। ওই যে মোটরটা থেকে এই জমিতে জলগুলো আসছে, তারপর এই জমির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই জমিতে দেখো জল হয়ে গেছে, আর দিতে হবে না। তো এখন আমি তাড়াতাড়ি করে আলটা বন্ধ করে দিই। তো দেখো কত সুন্দর করে জলগুলো যাচ্ছে, দেখে কিন্তু এখন স্নান করতে ইচ্ছে করে। কারণ এখন কিন্তু আগের দিন মানে ঠান্ডা নেই, তাই না? গরম পড়ে গেছে অনেকটা। তো এখন আমি আলটা বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিলাম, কারণ বেশি আবার দিলে পরে না ভুট্টা খেতে চলে যাবে, তো সেজন্য অল্প অল্পই থাক, বেশি দেওয়া যাবে না। হয়ে গেছে, হাতটা ধুয়ে নিই ধান ক্ষেতের মধ্যে। আর এই জমিতে জল হয়েছে, বন্ধ করে দিব। হয়ে গেছে তো, বন্ধ করে দিই, বাড়িতে একদম বন্ধ করে দিব বচ। তো বন্ধুরা, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত ডাল হয়ে গেছে। তো এইদিকে সোয়াবিনের সবজিটা বসিয়ে দিয়ে আমি এইদিকে পেঁয়াজ কাটতে বসছি। তো পেঁয়াজ ছোলা হয়ে গেছে, এখন আমি কাটবো। আর এইদিকে কি এসে আর এই যে এইদিকে আলোটা এসে পড়ে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কাটি। তারপর এইদিকে কয়েকটা গরুকে জল দেওয়া হয়েছে, 3টে গরুকে, আরও 3টে গরু আছে জল দিতে, তো ওইগুলোকে আবার এইদিকে জল দিব। আর রাশির বাবা ওইদিকে একটু ঘুমাইছে, তো শরীরটা নাকি একটু খারাপ খারাপ লাগছে, তো সেই জন্য একটু ঘুমাইছে। তো যাই হোক, ঘুমাক, আমি এইদিকে এই সবজিটা নামিয়ে নিয়ে তারপর আমি এইদিকে ওই 3টে গরুকে জল দিয়ে নেব। তো যাই হোক, এইদিকে সবজিটা হতে থাক, আর আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, এইদিকে রাজরাশি এই যে ঘুড়ি বানিয়েছে উড়ে, বাবা বিটিএস। তো দেখো, দেখি তো তোমারটা, বাবা এত বড়, এত বড় তোমারটা। দেখি তো রাশি তোমারটা কেমন ঘুরে উঠে উপরে। এই যে দেখো রাশিটা, মানে পেপারটা মোটা হয়ে গেছে, পাতলা পেপার লাগে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছি। তো এইদিকে গরুর অবস্থা আর কি কীরকম করছে আর কি, গরুটা তো উঠতেই পারে না। তো এইদিকে দেখো অনেক তোলার চেষ্টা করলাম, এইদিকে রাজের বাবা আর আমি কিন্তু তুলতে পারলাম না। তো এইদিকে ডাক্তারকে ফোন করলাম, তো ডাক্তার আসবে, তো এখনও কেন যেন আসছে না। তো অনেকক্ষণ আগে, কিন্তু আধা ঘন্টা আগেই ফোন করে দিয়েছি, তো এখনও আসে না। চলো দেখাই গরুটাকে তোমাদের। গরুটা উঠতেই পারছে না, এইদিকে বাঁশঝাড়ের নিচে এই যে শুয়ে আছে। আর এইদিকে দেখো আগে কতগুলো জল দিয়েছি, সবগুলো খেয়ে নিয়েছে, তো এখন দিয়েছি আবার সবগুলো খেয়ে নিয়েছে।
তো দেখো কীরকম অবস্থায় আছে এখন। তো গরুটার বাচ্চা হবে, তো সেই জন্য আর উঠতেই পারছে না। দেখো বন্ধুরা, এইদিকে রাশি, ওর বাবা, রাজ এইদিকে ঘুড়ি নিয়েই ব্যস্ত। আসলে কি এতক্ষণ কিন্তু দোকানেই চলে যেত। এইদিকে গরুটার মানে অসুবিধার জন্য এইদিকে দোকানে যেতে পারছে না। আর দোকানের সমস্ত কিছুই কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। তো রাজের ঘুড়িটা একটু কীরকম যেন হয়েছে, তো সেজন্য ঠিক করে দিচ্ছে ওর বাবা। আর আমি এইদিকে বসে বসে গরুটাকে দেখছি। দেখো বন্ধুরা, এইদিকে ডাক্তার এসেছে, তো ডাক্তার এইদিকে গরুটার ওইখানে গিয়েছে। তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এইদিকে ডাক্তার এসেছে, তো ডাক্তার বললো যে এখন নাকি বাচ্চা হবে না, তো কদিন দেরি হবে। তো সেই জন্য এইদিকে কতগুলো ওষুধ দিয়েছে, আবার কতগুলো ওষুধ লিখিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে ডাক্তার আসবে বলে অনেকজনের কাছে পয়সা ধার চাইলাম, কিন্তু কেউ দিল না। তো রাজের বাবা এইদিকে দোকানে চলে গেল, আর এইদিকে সন্ধ্যা নেমে আসলো। তো এইদিকে আমি এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি, কারণ কি বলো তো, একটা একটা করে ঘরে তুলতে হবে। কারণ এইদিকে আকাশের অবস্থাও সেরকম ভালো না। তো আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা, আর হাওয়া উঠছে, মনে হয় বৃষ্টি হবে। তো বৃষ্টির সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, এইদিকে আমাকেই তুলতে হবে। তো আমি একা একা এইদিকে যদি আবার বৃষ্টি আসে, তো কোন গরুটাকে তুলবো আর তুলবো না, তাই না? তো এই গরুটার এই যে শরীর খারাপ ছিল। তো যাই হোক, এখন বর্তমান ঠিকই দেখা যাচ্ছে। কারণ এমনিতে ওই গরুটা আবার থাকলে পরে উঠতে পারে না, তো কত কষ্ট করে এই যে গরুটাকে তুলতে হয়। তো দেখো এই অবস্থায় বিক্রি করাও যায় না। তো বিক্রি মানে করা যায় না বলতেই করা যায়, কিন্তু কীরকম একটা লাগে যে যদি মানুষের এরকম অবস্থা মনে করো হয় যে চলতে পারে না, সেই জায়গায় যদি মানুষটাকে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়, তো তখন কীরকম লাগবে, তাই না? তো সেরকম এই যে পশু জিনিসটাও, তাই না? তো বন্ধুরা, রাশি আজকে এই যে বিস্কুট দিয়ে কেক বানাবে, তো এই জন্য দেখো 4টা বিস্কুটের প্যাকেট এনেছে। তো এই যে বিস্কুটগুলো সবগুলো এই যে খুলে নিচ্ছে। আসলে কি এই যে ভয়েসগুলো মানে ও নিজেই আর কি বলেছিল, কিন্তু এই যে আমাদের বাড়ির এইদিকে সামনে আর কি কীর্তন মানে অষ্টপ্রহর হবে, তো সেজন্য এইদিকে মাইক বাজছিল। তো সেজন্য আমি ভয়েসটা আর কি কমিয়ে দিয়ে আমার ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি। আর এমনিতে ভয়েসটা ওর দেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল, সত্যি। তো আরেকদিন ও অন্য কিছু একটা বানিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে, কিন্তু আজকে আমি কি করব, আর এই জন্য আমি নিজেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখন ও এই যে বিস্কুটের এই যে ক্রিমটা বাইর করে নিচ্ছে, সবগুলো বিস্কুটের ক্রিমটা বাইর। আর এই দিকে দেখো এই যে বিস্কুটের ক্রিমগুলো বাইর করে নিয়েছে। তো এখন এই যে এইগুলো এখন কি করবে, তো দেখি কি করে এখন ও। তো এইদিকে দেখো বিস্কুটের ক্রিমগুলো বাইর করা হয়ে গেছে। আর এখন এই যে আলাদা থালায় নিয়েছে ক্রিমগুলো আর এই যে বিস্কুটগুলো। তো এখন নাকি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবে। তো এইগুলো কিন্তু মিক্সকারেও গুঁড়ো করা যায়। তো দেখো এই দিকে হাত দিয়ে কীরকম করে গুঁড়ো করে নিচ্ছে। কারণ এই যে রাশি এগুলো যখন করেছে তখন আমি কিন্তু এখানে ছিলাম না, তখন আমি অন্য কাজে ছিলাম। তো যাই হোক, আমি এই দিকে দেখে দেখে একটু ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো ও একটা গ্লাস নিয়ে নিচ্ছে। গ্লাসটা দিয়ে কি করবে কি জানি ও। এই যে দেখো গ্লাসটা দিয়ে এগুলো এখন গুঁড়ো করে নেবে। তো এগুলো তো মিক্সকারেও করা যায়। তো ও মনে হয় যে থালার মধ্যে বেশি হয়েছে, তো সেই জন্য অন্য থালায় একটা রেখে দিল। তো সবগুলো বিস্কুট একসঙ্গে তো আর করা যাবে না, তাই না? আস্তে আস্তে তো করতে হবে। তো সেই জন্য দেখো এদিকে কত সুন্দর করে এই যে গ্লাস দিয়ে আলু মাখা যেরকম করে করি আমি, তো দেখে দেখে তো ও নিজেও শিখে গেছে, তাই না? তো দেখো এখন এইগুলো এই যে আলু মাখা যেরকম করে ওই রকম করে এই যে দেখো গুঁড়ো করে নিচ্ছে। তো যাই হোক, ভালোই হচ্ছে। তো দেখি তারপর কী রকম করে বানায় কেকটা, ভালো হয় কি খারাপ হয় সেটা দেখবো। তো দেখো একটা এখন নিয়েছে গামলা, তো গামলার মধ্যে দেখো কত সুন্দর করে গ্লাস দিয়ে করছে। আর থালার মধ্যে কিন্তু অসুবিধা হয়, সেটা আমিও জানি, কিন্তু দেখি ওর মাথায় কতটা বুদ্ধি আছে, তাই না? বুদ্ধি খাটিয়ে তো কাজগুলো করতে হয়। আর ও কিভাবে কেক বানায় আমিও সেটা দেখব, কিন্তু আমি কোনোদিন বানাইনি বলতে কি একদিন বানিয়েছি, তো এগুলো বিস্কুট দিয়ে আমি বানাইনি। তো দেখি এখন ও কিভাবে বানায়, তো সেটাই দেখি। আর তোমরাও ব্লগটা স্কিপ না করে তোমরাও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলে যেও না। তো ঠিক আছে, এখন এগুলো কি দিচ্ছে, চিনি, মনে হয় চিনি। তো এখন এইদিকে দেখো বিস্কুটগুলোর মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছে। তো দেখি কীরকম করে বানাই। তো চিনি দেওয়া হয়ে গেছে, আরবার একটু দিয়ে নিচ্ছে। তো যাই হোক, ও এখন এখানে এই যে গরুর দুধ নিয়েছে, তো দুধগুলো দিয়ে দিল। তো যাই হোক, এখন এগুলো কি করবে, হাত দিয়ে মাখাবে না কি? তো এখন জলও দিয়ে নিচ্ছে। যাক বাবারে, এখানেই দুধ এখানেই জল, সব কিছুই একসঙ্গে তো ভালো করে দেখো মেখে নিচ্ছে। তো মনে হয় তো দেখেই তো ভালোই হবে, কিন্তু খেতেও তো সুস্বাদু হবে, তাই না?
তো দেখি কি হয়, আর আমাকে তো দেখেই জিভে জল এসে যাচ্ছে আমার। তো আবার জল দিবি নাকি? গ্লাসটা তো হাতে নিয়েছে দেখা যাচ্ছে। ও আবার জল একটু দিয়ে দিল। যাই হোক, দেখি না কি করে কিভাবে বানায় এই যে কেকটা। তো দেখো বন্ধুরা, এই যে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মনে হয় তো দেখি কেক তো হবেই, তাই না? তো দেখি এখন কি করে ও, কোথায় দেয়, তো সেটাই আমরা। তো বন্ধুরা দেখো, এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে কতগুলো লবণ, বালু দিলেও হয় কিন্তু ও কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছে, লবণ যেহেতু অনেকগুলো আছে। তো দেখো একটা নিয়েছে টিফিন বাটি, তো টিফিন বাটিতে মনে হয় দিয়ে দিবে। তো এখন এই যে দেখো একটু তেল মেখে নিচ্ছে, কারণ এখানে পেপার একটা দেবে। তো গোল করে কেটে একটা পেপার দিবে, তারপরে এই যে ব্যাটারটা ঢালবে। তো দেখো একটা কত সুন্দর পেপারও কেটে নিয়েছে। তো যাই হোক, দেখি এখন ও কিভাবে কেকটা বানায়। তো এখন এখানে কি করবে ও, এই যে তেল দিয়ে নিয়েছে দেখো, ভালো করে এটা বসিয়ে বসিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন এখানে মনে হয় বেটারগুলো ঢেকে দিবে, তাই না? ঢেলে দিবে। তো যে এই যে দেখো বেটারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো দেখো কত সুন্দর করে এই যে বেটারগুলো দিয়েছে, কিন্তু মাখা একটু কম হয়েছে মনে হয়, এই যে দলা দলা ভাব দেখা যাচ্ছে। যাই হোক, ছোটো মানুষ এটা বানিয়েছে, মানে বানাচ্ছে যে, এটাই কিন্তু বেশি, তাই না? তো সবার মাথায় কিন্তু এরকম বুদ্ধি আসে না। তো ও দেখতেই তো পাচ্ছ, তো ও নিজে নিজেই একাই একাই করছে। তো বন্ধুরা দেখো, এই যে এটা নামিয়ে নিলাম। ও মা, কত সুন্দর হয়েছে! বাহ, খুব সুন্দর হয়েছে, তাই না? তো দেখো আসলে খুব সুন্দর হয়েছে। তো দেখি এটা আগে নামিয়ে নেব, তো দেখি ভিতরটা কীরকম হয়েছে, তাই না? তো দেখো কত বুদ্ধি করে এই যে থালা দিয়ে উপর করে নিচ্ছে। তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে। মা, এত সুন্দর হবে সত্যি আমি ভাবতেই পারিনি। আর রাশির মাথায় যে এত বুদ্ধি ছিল, তো কিন্তু পেপারটা লেগে গিয়েছে দেখো। এখন ও কিভাবে তুলবে পেপারটা, সেটাই আমি চিন্তা করছি। ও মা, ভালোই তো হয়েছে। তো এত সুন্দর হবে! বাহ, মাথায় এত বুদ্ধি কোথা থেকে যে ওরা আসে! তো যাই হোক, এরকম একটু বুদ্ধি খাটিয়ে যদি বইটা ভালো করে পড়ে তাহলে কিন্তু ভালোই হবে, তাই না? তো এই একটু বই পড়ার দিক দিয়ে কিন্তু একটু ও কাছা। কারণ কি, এই যে প্রাইভেট মাস্টার দিয়েছি, প্রাইভেট এইদিকে পড়ছে, তবুও তো শুধু এখনকার মার্কেটে মানে জামানায় কিন্তু বই পড়া ছাড়া কিন্তু কিছু হয় না, তাই না? তো ওকে ভালো করে এখন বই পড়তে হবে। তো বুদ্ধি খাটিয়ে তো দেখো কত সুন্দর করে কেক বানিয়েছে, আর এটা ও দেখেছে কিন্তু মোবাইলে। আর মোবাইলে দেখি যেটা আর কি দেখে কিন্তু ওর সেটাই শিখে ফেলে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর তোমাদেরকে কেমন লাগলো এই যে কেকটা, তো কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো একটা ছোট বাচ্চা এত সুন্দর করে অনেক আশা নিয়ে একটা কেক বানিয়েছে। তোমরা তো একটা কমেন্টও তো করতে পারো যে কেমন হয়েছে, তাই না? আর এইদিকে দেখো বেটারগুলো মানে এই যে ক্রিমগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে রেখেছে, উপরে নাকি দিবে, কিন্তু দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ সাদা যদি ক্রিমটা থাকতো তাহলে কিন্তু সুন্দর লাগতো, তাই না? তো দেখো কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে, তো বন্ধুরা এদিকে কমপ্লিট হয়ে গেছে কেক বানানো। তো দেখো রাশি এদিকে খাচ্ছে, ও নিজেই বানিয়েছে, ও নিজেই খাচ্ছে। তো কেমন হয়েছে ও নিজে নিজে বলছে যে খুব সুন্দর হয়েছে। আর আমার কাছে কিন্তু কেকটা আমি বেশি পছন্দ করি না, তবুও আমাকে একটু দিয়েছে, তো খেয়েছি, তো ভালোই হয়েছে কিন্তু। তো বন্ধুরা দুপুরের সবজিও নেই, তো এইদিকে আবার রান্না করতে হবে, শুধু ডাল একটু আছে। আর দুপুরবেলা সেরকম করে কারো খাওয়া দাওয়াও হয়নি, গরুর এইদিকে অবস্থা খারাপ। তো এইদিকে কি করব না করবো সেটা ভেবেই আর কি কুল পাচ্ছিলাম না। তো এইদিকে হাতে একটা টাকাও নেই, তো দুজনের কাছে গিয়েছিলাম তো পয়সার জন্য, যে কয়েকটা টাকা 400-500 টাকার জন্য, যে গরুটার আর কি ওষুধ নিব, ডাক্তার আসবে। তারপর ডাক্তারের কাছ থেকে ওষুধ বাকি নেওয়া হয়েছে, তো আরও অনেক ওষুধ কেনার জন্য দিয়েছে। তো ওইগুলো তো আজকে কালকে হবে না, পয়সা হাতে নেই। তো যাই হোক, ওষুধগুলো এনে গরুটাকে খাওয়াতে হবে। আর ডাক্তারবাবু বলেছে গরু মানে বাচ্চা দিতে কয়েকদিন সময় লাগবে। তো যাই হোক, গরুটা তোমরা আশীর্বাদ করো গরুটা যাতে ভালো থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।